আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা চাকুরিজীবী ভাই ও বোনেরা রয়েছেন ২০২৫ এবং ২৬ অর্থ বছরে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা ভাবছেন, আজকের এই ভিডিওতে আমি লাইভ আকারে একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে আপনি নিজেই আপনার অথবা আপনার পরিচিত বন্ধু-বান্ধব পরিবারের যে কারো আয়কর রিটার্ন অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন। সো আপনার কাছে শুধু আমার একটি রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটি যদি আপনার প্রয়োজনেও না আসে, বাট আপনি এই ভিডিওটি আপনার প্রোফাইল থেকে অবশ্যই ফেসবুকে শেয়ার করে রাখবেন। কারণ আপনার বন্ধু-বান্ধব পরিচিত অনেকেই রয়েছে যাদের অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। অলরাইট, শুরুতেই বলবো যে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়া কিন্তু এত পরিমাণ সহজ যে আপনি নিজে চিন্তা করতে পারবেন না। কিন্তু এই বিষয়টি আমরা সঠিকভাবে না জানার ফলে আমরা বিভিন্ন ধরনের অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার সার্ভিসগুলি টাকার মাধ্যমে নিয়ে থাকি, অথবা বিভিন্ন ধরনের অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ডকুমেন্ট সাবমিট করে তাকে একটি পেমেন্ট প্রদান করে দেন আমরা কিন্তু এই আয়কর রিটার্ন প্রতি অর্থ বছরে জমা দিয়ে থাকি। বাট আজকের ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আপনি নিজেই একদম বেসিক একটা কম্পিউটার অথবা মোবাইল চালানোর ধারণা থাকলে আপনি নিজেই কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার আয়কর রিটার্ন আপনারা সাবমিট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, অনলাইনের মাধ্যমে ২০২৫ এবং ২৬ অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য শুরুতেই আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারে গিয়ে গুগলে গিয়ে ই রিটার্ন বিডি লিখে আপনারা সার্চ করবেন। ই রিটার্নের যে অফিসিয়াল ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, সো এটি চলে আসবে। জাস্ট এখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। সো এখানে ওয়েবসাইটটি ওপেন করার পর আপনার এখান থেকে দেখুন ই রিটার্ন বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। যদি একদম নতুন আপনি হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। সো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে আই অ্যাম নট ওয়েট রেজিস্টার, অর্থাৎ আপনার এখানে কোনো অ্যাকাউন্ট নেই, আপনি একদম নতুন এই বছরে আয়কর রিটার্ন জমা দিবেন। সো সেক্ষেত্রে আই অ্যাম নট ওয়েট রেজিস্টার এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ভেরিফিকেশান করতে হবে। এখান থেকে দেখুন আপনার ফোন থেকে *16001# নাম্বারে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন। সো আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড করা হবে, এজন্য অবশ্যই শুরুতে আপনাকে এই ধরনের মেসেজ দিয়ে রেখেছে। দেন এরপর এখান থেকে ওকে অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। তো এখান থেকে সাইন আপ করার ইন্টারফেস চলে এসেছে। আপনাকে ই রিটার্ন জমা দেওয়ার পূর্বে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার টিন নাম্বার প্রয়োজন হবে, অবশ্যই আপনার ভেরিফাইড একটি ফোন নাম্বার প্রয়োজন হবে। সো এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার যে টিন নাম্বার রয়েছে সেই টিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন এরপর ভেরিফাইড একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, নিচে থেকে ক্যাপচা ফিল আপ করে দিবেন। দেন এরপর ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দিলে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে, সেখান থেকে আপনারা ওটিপি কোড নিয়ে নেবেন। সো এই বিষয়টি আমি দেখাচ্ছি কারণ ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে ভিডিও রয়েছে, ফেসবুক পেজেও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা আয়কর রিটার্ন জমা দেওয়ার ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। অলরাইট, তো আমি যে কাজটি করছি, আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। সো ডান পাশে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন ইনের একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনাকে সাইন ইন করতে হবে কিভাবে, যখন সাইন আপ করবেন তখন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় এবং আপনার টিন নাম্বারটি প্রয়োজন হয়। সো এখানে আপনার টিন নাম্বারটি দিয়ে দিবেন, এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে ক্যাপচাটি আপনারা একদম যেভাবে থাকবে সেমভাবে আপনারা ছোট হাতের বড় হাতের এই অক্ষরগুলি দেখে আপনারা দেন এখান থেকে টাইপ করে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। দেন এরপর নিচে থেকে এই যে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন ইন অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার প্রোফাইলে কিন্তু আপনি চলে আসবেন। এই যে এখান থেকে আপনার প্রোফাইলটি আপনি দেখতে পাবেন, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল এডিট করতে পারবেন। সো আমরা এগুলিতে যাচ্ছি না, আমরা সরাসরি চাকুরিজীবীরা কিভাবে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিবেন সে সম্পর্কে জানব।
সো প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ আপনি কোন অর্থ বছরের আপনি আয়কর রিটার্ন জমা দিতে চাচ্ছেন। সো আমাদের যেহেতু 2024 এবং 25 অর্থ বছর চলে গিয়েছে, আমরা যে কাজটি করব 2025 এবং 26 অর্থ বছর সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এই পাশে আসার পর এখান থেকে যে রেগুলার ই রিটার্ন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইনফরমেশান। এখানে প্রথমে আপনাকে ইনফরমেশান দিতে হবে। সো এখান থেকে এই যে আপনারা রিটার্ন স্কিমা, এখানে যে কাজটি করবেন, আপনি যেহেতু চাকুরিজীবী, আপনি আপনার শুধু নিজের জন্য এটি জমা করছেন, বিজনেস কোনো ক্ষেত্রে না। সো এখান থেকে সেলফ এটি আপনারা সিলেক্ট করে দিবেন। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি অনেক ইনফরমেশান আগে থেকেই দিয়ে রেখেছি। সো এখান থেকে সেলফ সিলেক্ট করে দিবেন। এখান থেকে অটোমেটিক্যালি অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ইনকাম ইয়ার, এখান থেকে দেখুন একদম জুলাইয়ের 1/7/2024, অর্থাৎ গত অর্থ বছরের 2024-এর জুলাই থেকে এই অর্থ বছরের 2025-এর জুন পর্যন্ত অটোমেটিক্যালি এখানে কিন্তু সিলেক্ট থাকবে, বাট আপনারা চেক দিয়ে নেবেন। দেন এরপর রেসিডেন্ট স্ট্যাটাস, অবশ্যই রেসিডেন্ট দিয়ে রাখবেন। সো ফার্স্টে এখানে দেখুন অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এখানে আপনারা ইয়েস করে দিবেন। এবং এখানে অনেকগুলি ক্যাটাগরি রয়েছে, আমি জাস্ট যেহেতু চাকুরিজীবীদের জন্য, সো আমি এখান থেকে যে কাজটি করব, ফার্স্টে এই অপশনটিতে টিকমার্ক দিয়ে দিব। সো আমার যেহেতু টিকমার্ক দেওয়া রয়েছে, আমি আর পুনরায় দিচ্ছি না। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমরা চাকুরিজীবী। এরপর যদি আপনাদের বাসা ভাড়া থেকেও ইনকাম হয়, টিকমার্ক দিয়ে দিবেন। যদি আপনাদের কোনো জমা জমি থেকে ইনকাম আসে, দিয়ে দিবেন। আপনার বিজনেস যদি থাকে পাশাপাশি, সেখানে টিকমার্ক দিয়ে দিবেন যদি আর্নিং এসে থাকে। সো এগুলি যেহেতু আমাদের আসে না, এগুলি আর কোনো প্রয়োজন নেই। আমরা নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব। সো এই স্টেপে আসার পর এখান থেকে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান। সো এখানে আপনাকে আপনার সোর্স অফ ইনকামের যে লোকেশান সেটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট ওয়ান থাকবে। আপনি যে কাজটি করবেন, যদি আপনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন। যদি আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন। যদি আদার সিটি কর্পোরেশনের মধ্যে, অর্থাৎ উপরের এই চারটি হচ্ছে যদি আপনি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকেন তাহলে এগুলি সিলেক্ট করবেন। আর যদি আপনি সিটি কর্পোরেশনের বাইরে হয়ে থাকেন তাহলে অ্যানি আদার্স এরিয়া। সো এটি আমি অ্যানি আদার্স এরিয়া এটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে দেখুন ট্যাক্স র্যাবিট। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টেড, এবং আমরা লাভবান হব এই ট্যাক্স র্যাবিটের মাধ্যমে। সো আপনার যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট থাকে, অর্থাৎ আপনার ডিপিএস রয়েছে, অর্থাৎ আপনার প্রভিডেন্ট ফান্ড রয়েছে, অর্থাৎ আপনার সঞ্চয়পত্র রয়েছে, এগুলি যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন। তো আমার যেহেতু ডিপিএস রয়েছে, সো আমি ইয়েস করে দিচ্ছি। দেন এরপর এখান থেকে আইটি 10B রিকোয়ারমেন্ট, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার যদি গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ উপরে হয় তাহলে আপনি ইয়েস দিয়ে দিবেন। আর যদি আপনার ইয়ারলি ইনকাম 50 লাখের নিচে হয় তাহলে এখান থেকে নো করে দিবেন। দেন এরপর নিচে থেকে মোটর কার দ্বারা আপনার যদি 4 চাকার কোনো যানবাহন থেকে থাকে তাহলে ইয়েস করে দিবেন। 2 চাকার যদি মোটর বাইকও থাকে তাহলে আপনি নো করে দিবেন। দেন এরপর এখান থেকে যদি কোনো প্রপার্টি থাকে তাহলে ইয়েস করে দিবেন। দেন এরপর নিচে থেকে আপনি যদি ডিরেক্টর অফ এ কোম্পানি, অর্থাৎ কোনো কোম্পানির সঙ্গে শেয়ার হোল্ডার থাকেন তাহলে ইয়েস করে দিবেন। সো এরপর এখান থেকে দেখুন হ্যাভ হাউস প্রপার্টি ইন অ্যানি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের মধ্যে যদি আপনার কোনো প্রপার্টি, আপনার যদি কোনো বাসা বাড়ি থাকে, সো দেন এখান থেকে ইয়েস করে দিবেন। তো এগুলি আমাদের কোনোটি নেই, শুধুমাত্র আমাদের ইনকাম স্যালারি থেকে। সো আমরা এই ইনকামগুলি এখান থেকে নো করে দেব। দেন এখান থেকে দেখুন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে যে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট। সো এখান থেকে আপনারা ইয়েস দিয়ে দিবেন। কেন দিয়ে দিবেন পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। তো ইয়েস দিয়ে নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে দিয়ে দিবেন। অলরাইট, তো এই স্টেপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার ইনকামের ডিটেলস দিতে হবে। সো ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে, এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনি গভর্নমেন্টের জব করছেন না প্রাইভেটে জব করছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেহেতু প্রাইভেট অ্যান্ড আদার্স, সো আমি প্রাইভেট অ্যান্ড আদার্স দিয়ে দিচ্ছি। যারা গভর্নমেন্ট এবং যাদের স্যালারি আই বাসের মাধ্যমে হয়ে থাকে তারা এটি সিলেক্ট করে দিবেন।
দেন এরপর নিচে থেকে নেম অফ দ্য এমপ্লয়ার, অর্থাৎ আপনার নামটি কি হিসাবে আপনি চাকরি করছেন এটি দিয়ে দিবেন এবং কি পোস্টে আপনি চাকরি করছেন ডেজিগনেশন বসিয়ে দিবেন। যদি আপনি শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। সো আমি জাস্ট এমপ্লয়ার, সো আমি এখান থেকে আমার ডেজিগনেশন দিয়ে দিলাম। দেন এরপর এখান থেকে আপনার মূল বিষয়। সো এই ইনফরমেশনগুলি একদম আপনার কোম্পানির যে পে স্লিপ রয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের পে স্লিপ কিন্তু বা আপনার স্যালারি স্টেটমেন্ট কিন্তু আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য আপনাকে ইতিপূর্বে দিয়ে দিয়েছে। যদি না দেয় আপনার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললে এই ইনফরমেশান কিন্তু আপনার গত অর্থ বছরে 2025-26 আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রয়োজন। এটি বলা মাত্র আপনাকে স্ক্রিনে যেমনটি ডান পাশে দেখতে পাচ্ছেন এইরকম আপনাদেরকে একটি স্যালারি স্টেটমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে বেসিক স্যালারি, অর্থাৎ এই স্টেটমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক স্যালারি রয়েছে সেম টোটাল এই 12 মাসের, অর্থাৎ 2024-এর জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত আপনার টোটাল বেসিক স্যালারি যা আসবে টোটাল এখানে আপনি সেটি বসিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে আপনার স্যালারি স্টেটমেন্টে হাউস রেন্ট থাকবে। এই গত অর্থ বছরে আপনার যা হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে সেটি এই 12 মাসের টোটাল যোগ করে এখানে দিয়ে দিবেন। দেন এরপর মেডিকেল অ্যালাউন্স থাকবে। মেডিকেল অ্যালাউন্স গত অর্থ বছরে যা আপনাকে কোম্পানি দিয়েছে এখানে টোটাল 12 মাসের এখানে আপনারা ইনপুট দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে কনভেন্স অ্যালাউন্স, অন্যান্য অনেক ধরনের অ্যালাউন্স থাকে যেগুলি আপনার কনভেন্স অ্যালাউন্স আকারে রাখা হয়, সেই গত অর্থ বছরে যা ছিল আপনার স্যালারি স্টেটমেন্টে সেমভাবে সেটি আপনারা বসিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে দেখুন ফেস্টিভ্যাল বোনাস। সো এটি কিন্তু গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আপনাকে যে দুটি ঈদ বোনাস দেওয়া হয়ে থাকে সেই দুটি ঈদ বোনাস, যেহেতু একটি অর্থ বছরে দুইটি ঈদ বোনাস আমরা পেয়ে থাকি, সো সেই দুই ঈদ বোনাস যোগ করে এখানে সেই অ্যামাউন্টটি আপনারা বসিয়ে দিবেন। এর পরেও কিছু কিছু কোম্পানি এক্সট্রা অ্যালাউন্স কিছু থাকে। সো এই ধরনের যদি আপনার পে স্লিপে অথবা আপনার স্যালারি স্টেটমেন্টে উল্লেখ থাকে আর এই লিস্টে আপনার ডিফল্ট আকারে না থাকে, দেন আপনি যে কাজটি করবেন এই যে অ্যাড মোর এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। যদি আপনার এডুকেশন অ্যালাউন্স থাকে তাহলে এখানে এডুকেশন অ্যালাউন্স সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনাদের অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। যদি এখান থেকে আপনার এডুকেশন অ্যালাউন্স বা এই লিস্টে থাকা যত ধরনের অ্যালাউন্স রয়েছে, সো আমি এটি রিমুভ করে দিচ্ছি। সো এখান থেকে আপনার যদি এই ধরনের অ্যালাউন্স না থাকে তাহলে এই যে এখান থেকে আদার্স বোনাস রয়েছে, সো এখান থেকে অথবা এই যে আদার্স ইফ অ্যানি, অর্থাৎ এই লিস্টের মধ্যে যদি না থাকে জাস্ট এটি সিলেক্ট করে সেই অ্যামাউন্টটি আপনারা বসিয়ে দিবেন। তো এভাবে আপনারা যে কাজটি করবেন সঠিকভাবে আপনার স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপে থাকা যে ইনফরমেশান অ্যামাউন্টগুলি থাকবে সেগুলি সুন্দরভাবে এই ইনকাম ডিটেলসের এই ঘরে আপনারা বসিয়ে দিবেন। সো এই ইনফরমেশানগুলি দেওয়া হয়ে গেলে এখান থেকে এমপ্লয়মেন্ট সামারি একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলেই আপনার কিন্তু টোটাল সামারি অর্থাৎ টোটাল অ্যামাউন্ট এখানে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে দেখুন ট্যাক্সেবল অ্যামাউন্ট কত, অর্থাৎ 2,44,000 টাকা পর্যন্ত আপনাকে তারা রিমুভ করে দিয়েছে। এখন বর্তমান ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে 4,88,760 টাকা, এটিও আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা সামারিটি দেখে নিতে পারেন। এটি অটোমেটিক্যালি কিন্তু তাদের সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন হয়ে যায়। দেন এরপর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখন মজার বিষয় হচ্ছে রেবিট, অর্থাৎ কোনো ধরনের ইনভেস্টমেন্ট যদি আপনার থাকে, ধরুন আপনার লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, সো এখানে টিকমার্ক দিয়ে আপনার লাইফ ইন্স্যুরেন্সের এখান থেকে নাম্বার, ইন্স্যুরেন্স কোম্পানির নেম, পলিসি ভ্যালু এবং প্রিমিয়াম পেইড এবং অ্যালাউয়েবল অ্যামাউন্ট টোটাল আপনি এখানে এই ইনফরমেশনটি দিয়ে দিবেন। সো দেন এরপর এখান থেকে দেখুন এই যে ডিপোজিট পেনশন স্কিমা, অর্থাৎ আপনার যদি ডিপোজিট থাকে তাহলে এখান থেকে টিকমার্ক দিয়ে আপনারা এই যে অ্যাড অপশনে যদি ক্লিক করেন এখানে একটার পর একটা থাকবে, যতগুলি আপনার ডিপিএস থাকবে আপনার নামে সেই ব্যাংকের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ডিপোজিট অ্যামাউন্ট টোটাল দিবেন এবং আপনার এই বছরে কত আপনি ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্টটিও এখানে দেখিয়ে দিবেন।
সো আপনার এখান থেকে অ্যাড অপশনে যত ক্লিক করবেন, এরপর আপনার যদি কোনো সঞ্চয়পত্র থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে সেই ইনফরমেশান দিয়ে দিবেন। এরপর অনেকেই চাকুরিজীবী যারা তাদের কিন্তু প্রভিডেন্ট ফান্ড থাকে। সো এটি আমার যেহেতু নেই প্রভিডেন্ট ফান্ড, সো আপনাদের থাকলে এখানে জাস্ট ক্লিক করে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এরপর আপনাদের অফিস থেকে প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট ইনফরমেশান দিয়ে দিবে, এখানে জাস্ট আপনারা ইনপুট করে দিবেন। সো এভাবে এই রেবিট যে সেকশন রয়েছে এই সেকশানে আপনারা টোটাল এখান থেকে দেখুন টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত, এবং এখান থেকে দেখুন অ্যালাউবেল ইনভেস্টমেন্ট ফর রেবিট কত সেটিও আপনাদেরকে দেখাবে। সো এটি সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত সম্ভবত রেবিট আকারে তারা কাউন্ট করে থাকে। দেন এরপর এখান থেকে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন এক্সপেন্ডিচার, এখানে আপনাকে আপনার খরচের হিসাব দিতে হবে। এখানে আপনি ইনকাম দিলেন, আপনার ডিপিএস আছে কিনা, কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা সেই ইনফরমেশান দিলেন। পরবর্তী ধাপে কিন্তু আপনাদেরকে আপনাদের খরচের হিসাব দিতে হবে। আপনারা একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে খুবই সহজ কিন্তু। সো খরচের হিসাব কিন্তু দুইভাবে দেওয়া যায়। শুরুতে যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে আইটি 10B, সো এটি যদি আপনারা নো দিতেন, এই যে এখান থেকে নো দিলে জাস্ট আপনি এখান থেকে টোটাল আপনার খরচটি অর্থাৎ গত অর্থ বছরে আপনার ইনকাম যা হয়েছে আপনি একটি অ্যামাউন্ট আপনার বাসা ভাড়া, আপনার কারেন্ট বিল, আপনার ফার্নিচার, আপনার খাবার দাবার, পোশাক আশাক সব কিছু মিলে যা খরচ হয়েছে জাস্ট এখানে টোটাল অ্যামাউন্ট কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন। আর যদি আপনারা চান এটিকে ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে আপনারা বসাবেন, যেমনটি আমি বসিয়েছি, এবং আমার টোটাল অ্যামাউন্ট খরচ এসেছে 4,33,734 টাকা। সো তাহলে আপনি যে কাজটি করবেন ইয়েসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে এখান থেকে ফুড, ক্লোথিং, আদার্স এখানে কত খরচ হয়েছে, আমার 1,20,000 টাকা আমি দিয়ে দিয়েছি। সো এরপর আদার্স আমার কি খরচ হয়েছে বাসা ভাড়া বাবদ আমি এটি কিন্তু দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে যদি আপনার কোনো বাইক থাকে, ট্রান্সপোর্টেশন থাকে, তাহলে আপনার বা আপনি কোথাও জবের জন্য যাওয়া আসা করেন সেই খরচ কত হয়েছে গত অর্থ বছরে সেটি কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেন এরপর আপনার বাসার কারেন্ট বিল কত হয়েছে এখানে দিয়ে দিয়েছি। এরপর বাচ্চা কাচ্চা যদি থাকে এবং তাদের যদি পড়াশোনার খরচ হয়ে থাকে তাহলে গত অর্থ বছরে তাদের বাবদ কত খরচ হয়েছে আপনি এখানে দেখিয়ে দিতে পারবেন। এবং এগুলির বাহিরেও আপনার যদি অ্যানি আদার্স থাকে জাস্ট এখানে আপনি সেই অ্যামাউন্ট দিয়ে দিতে পারবেন। দেন এরপর এখান থেকে আমরা যেহেতু ট্যাক্সেবল, অর্থাৎ এই ফিচারটি গুরুত্বপূর্ণ, আমার গত অর্থ বছরে 5,000 টাকা ট্যাক্সেবল আমার কোম্পানি কিন্তু কেটে ফেলেছে প্রতি মাসে। সো যাদের জিরো আয়কর রিটার্ন তাদের এটার প্রয়োজন নেই। আমাদের যেহেতু ট্যাক্সেবল আয়কর রিটার্ন চালান সহ জমা দিতে হবে, সো আমরা যে কাজটি করব, আমরা যেহেতু 5,000 টাকা কেটে রেখেছে তো এটি তো আমার খরচ হয়েছে, সো অবশ্যই আমার খরচের ঘরে এই যে পেমেন্ট অফ ট্যাক্স, সো এখান থেকে এই যে অ্যাডভান্স ট্যাক্স এখান থেকে 5,000 অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি। সো আপনার কোম্পানিও যদি আপনার ট্যাক্সের এগেনস্টে কোনো অ্যামাউন্ট কেটে থাকে সেই অ্যামাউন্টের পরিমাণ কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আপনি নিজেও জানেন। সো সেই অ্যামাউন্টটি এখানে খরচের ঘরে অবশ্যই দেখিয়ে দিবেন। রাইট, এরপর এখান থেকে দেখুন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন। অনেক সময় আমরা চাকরিজীবী যারা বিভিন্ন ধরনের পার্সোনাল লোন নিয়ে থাকি, সো গত অর্থ বছরে টোটাল আপনি কিস্তির মাধ্যমে বা ইএমআই এর মাধ্যমে যে পার্সোনাল লোন নিয়েছেন সেই লোনের এগেনিস্টে কত টাকা আপনি দিয়েছেন সেটি তো আপনার খরচ হয়েছে। সো যেহেতু আপনাকে এই লোনের প্রতি মাসেই আপনাকে একটি অ্যামাউন্ট দিতে হয় ব্যাংকে, সেই অ্যামাউন্টটি এখানে উল্লেখ করে দিবেন। সো এভাবে আমার টোটাল খরচ এসেছে 4,33,734 টাকা। সো এইগুলি যদি আপনার এভাবে দিতে অসুবিধা মনে হয় জাস্ট এখান থেকে যেমনটি বললাম নোতে ক্লিক করে টোটাল একটা ডামি অ্যামাউন্ট আপনার পরিবারে যা খরচ হয়েছে আপনারা এখানে সেই অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। দেন এরপর আপনারা যে কাজটি করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই ইন্টারফেসটি কি, এই ইন্টারফেসটি হচ্ছে একদম বাংলা ভাষায় বললে যে আপনার টোটাল সম্পদের হিসাব এখানে আপনাকে দিতে হবে। সো এটি কিন্তু গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন। প্রথমে আপনার ইনকাম দিয়েছেন, আপনার কোনো ইনভেস্ট আছে কিনা সেটি দিয়েছেন, আপনার খরচ দিয়েছেন। এখন যেটি
কাজ করবেন, আপনার টোটাল সম্পদের হিসাব এখানে আপনাকে দিতে হবে। সো এই অ্যাসেটের উপরে যখনই ক্লিক করে দিবেন, এখান থেকে দেখুন আপনি বিভিন্ন ধরনের কিন্তু, যেমন এখান থেকে দেখুন বিজনেস ক্যাপিটাল, বিজনেসের এগেনিস্টে যদি আপনার কোনো টাকা পয়সা থাকে জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। নন এগ্রিকালচার যদি কোনো প্রপার্টি থাকে, কোনো বেনিফিট পাচ্ছেন না বাট ভ্যালুয়েবল, সো এখান থেকে আমার যেহেতু একটি সম্পদ রয়েছে আমি এখানে টিক মার্ক দিয়ে দিয়েছি এবং এই যে অ্যাড অপশনে দিলে এই ধরনের ফিচার আসবে। আপনার এখান থেকে ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, অর্থাৎ আপনার জমি কোন লোকেশানে, এখানে সেই লোকেশান লিখে দিবেন। দেন এই জমিটি আপনারা পারচেস করেছেন না আপনি গিফট পেয়েছেন বা আপনার বাবা মার সম্পদের আপনি অংশীদার হয়েছেন, সো এখানে সেটি লিখে দিবেন। সো আমারটি যেহেতু আমি পারচেস করেছি, আমি পারচেস সিলেক্ট করে দিয়েছি। আপনাকে যদি কেউ গিফট করে গিফট সিলেক্ট করে দিবেন। আপনাদেররা যদি বাবা দাদার সম্পদ ভাগ পেয়ে থাকেন সেটি এখান থেকে এটি সিলেক্ট করে দিবেন। দেন এরপর এরিয়া অফ দ্য প্রপার্টি, অর্থাৎ কত স্কোয়ার ফিট, এখান থেকে অনেকগুলি ডিসিম রয়েছে, একর রয়েছে, স্কোয়ার ফিট রয়েছে। সো এখান থেকে আমার যেহেতু 2160 স্কোয়ার ফিট আমি এটি দিয়ে দিয়েছি। এবং যখন আপনি এই সম্পদটি কিনেছেন তখন তার ভ্যালু কেমন ছিল এবং বর্তমান ইয়ারে কেমন ভ্যালু রয়েছে, এই অ্যামাউন্টগুলি আপনাকে অবশ্যই বসিয়ে দিতে হবে। পাশাপাশি যদি আপনারা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন বা গিফট আকারে পেয়ে থাকেন তাহলে এই ভ্যালুগুলি আপনারা 0 দিয়ে দিবেন। সো এভাবে আপনার সম্পদের হিসাব এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দেন এরপর আপনার যদি কোনো ধরনের গোল্ড, ডায়মন্ড এই ধরনের কোনো কিছু থাকে, সো এখান থেকে আপনারা গোল্ড সিলেক্ট করে দিবেন। এখান থেকে পারচেস করেছেন না গিফট পেয়েছেন, সেম নিয়ম আপনারা এখান থেকে কোয়ান্টিটি দিয়ে দিবেন। যেহেতু আমার 1 ভরি রয়েছে সো আমি 1 ভরি দিয়ে দিচ্ছি এবং ভ্যালুয়েবল অ্যামাউন্ট একটি আপনারা এখানে দেখিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে ফার্নিচার, আপনার বাসাবাড়িতে যে ধরনের ফার্নিচার রয়েছে সেই ফার্নিচার দিয়ে দিবেন, ফার্নিচারের অ্যামাউন্ট দিয়ে দিবেন। দেন এরপর ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, সো এখানে টিকমার্ক দিয়ে দিলে আপনার ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আপনার গত অর্থ বছরের জুলাই মাস পর্যন্ত আপনি যখন আয়কর রিটার্ন যারা জমা দিয়েছেন সেই সময় আপনার অ্যাকাউন্টে বা ইন হ্যান্ডে কত টাকা ছিল সেটি আপনারা এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। সো এখানে টিকমার্ক দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে 1,50,000 টাকা আমার ব্যাংক ক্যাশ ইন হ্যান্ড সব কিছু মিলিয়েছিল, সো এটি আমি দেখিয়ে দিয়েছি। দেন এরপর এখান থেকে লেবিলিটিস, অর্থাৎ হচ্ছে আপনার লোন, অর্থাৎ আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে এখান থেকে এই যে দেখুন বোরিং ফ্রম ব্যাংক অর আদার্স এফআই, এখানে টিকমার্ক দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন, অ্যাকাউন্ট নাম্বার এবং কি পারপাসে নিয়েছেন, কত বর্তমানে ব্যালেন্স আছে এখানে আপনারা কিন্তু দেখিয়ে দিতে পারবেন। অলরাইট, এরপর আদার্স আউটফ্লো, এগুলি কিন্তু অটোমেটিকলি, এই আদার্স আউটফ্লোগুলি কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমরা যে খরচটি দেখিয়েছিলাম 4,33,734 টাকা, এটি কিন্তু এই আউটফ্লোতে অটো কিন্তু টিকমার্ক হয়ে যুক্ত হয়ে যাবে। এগুলি কিন্তু আপনার কোনোটি ফিল আপ করতে হবে না। অলরাইট, তো আপনারা এই ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন, এখানে সামারি পেয়ে যাবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সামারিটি মিলাতে পারলে আপনি অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। সো এখান থেকে দেখুন গ্রোস ওয়েলথ, গ্রোস ওয়েলথ কি আপনার টোটাল সম্পদের হিসাব। সো এখান থেকে দেখুন টোটাল সম্পদের হিসাব দেখিয়েছি 21,80,406 টাকা। এরপর এখান থেকে দেখুন আউটসাইড বিজনেস লেবিলিটিস, অর্থাৎ আপনার লোন পারপাস কত টাকা আছে, আমি দেখিয়েছি 14,50,000 টাকা। নেট ওয়েলথ, তাহলে এটা বিয়োগ এটা, বর্তমান নেট ওয়েলথ হচ্ছে এই অর্থ বছরে 7,30,406 টাকা। তো এরপর এখান থেকে দেখুন যে আপনার প্রিভিয়াস ইনকাম ইয়ারে আপনার নেট ওয়েলথ কত ছিল। সো এটি কিন্তু অটোমেটিক্যালি যারা একদম প্রথম তাদের ক্ষেত্রে প্রয়োজন নেই, যারা ইতিপূর্বে পূর্বের ইয়ারেও আপনারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন তারা এখানে অটোমেটিকলি গত বছরে আপনারা আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আপনার নেট ওয়েলথ কী ছিল, যেমন এই বছরে দেখুন নেট ওয়েলথ দেখাচ্ছে এটি। সো গত বছরেও তো যেহেতু আপনি জমা দিয়েছেন একটি নেট ওয়েলথ ছিল, সো এখান থেকে সেই নেট ওয়েলথটি আপনারা দেখিয়ে দিবেন। এরপর এখান থেকে চার্জ ইন নেট ওয়েলথ, সো এখান থেকে দেখুন এটার থেকে এটি যদি বিয়োগ করা হয় অর্থাৎ চার্জ করা হয় তাহলে 2,99,000 এটি কিন্তু চার্জ ইন নেট ওয়েলথ। সো এই বিষয়গুলি আপনারা একটি একটি করে একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে হিসাবটি মিলিয়ে ফেলতে পারবেন। সো এরপর এখান থেকে দেখুন আউটফ্লো ডুরিং ইনকাম ইয়ার, অর্থাৎ এই বছরে কত খরচ হয়েছে।
অর্থাৎ এখান থেকে দেখুন এটার থেকে এটা বাদ দিলে আপনার হাতে থাকে এটা, এবং এই বছরে আপনি খরচ করেছেন এটা, এবং এই যে এই দুটার যোগফল আপনি দেখেন ফাউন্ড আউটফ্লো 7,33,140 টাকা। অর্থাৎ আপনি যা ইনকাম করেছেন এখানে কিন্তু সেই খরচটি আপনাদেরকে দেখানো হচ্ছে ইন হ্যান্ড সহকারে, এবং এখান থেকে সোর্স অফ ফান্ড সেম অটো চলে আসবে এটা, এবং ডিফারেন্সের ঘর অবশ্যই আপনার জিরো হতে হবে। অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। এখানে যে পয়েন্টগুলি বললাম এভাবে আপনারা মিলিয়ে নেবেন। ধরুন এখান থেকে আপনার এটি ডিফারেন্ট আসলো, তাহলে আপনি যে কাজটি করবেন, যেখানে যে কারণে আপনার যদি মাইনাস আসে তাহলে আপনি খরচ বাড়িয়ে দিবেন। সো এখানে যদি ডিফারেন্ট আসে তাহলে আপনাদের ইনকাম এবং টোটাল সম্পদের হিসাব একটু আপ ডাউন করে দিবেন। যে অ্যামাউন্টটি আপনার ডিফারেন্ট আসবে তাহলে কিন্তু ডিফারেন্স এখানে জিরো চলে আসবে। সো এই ইনফরমেশান দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। অলরাইট, তো এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ইন্টারফেসে আপনারা চলে আসবেন। এখান থেকে আপনার ইনকাম, আপনার খরচ, ট্যাক্স, পেমেন্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে এই যে টোটাল ইনকাম এখান থেকে আপনারা পেয়ে যাবেন, এবং ট্যাক্স এখান থেকে যে ইনফরমেশানগুলি দিয়েছেন, যেমন এখান থেকে দেখুন ট্যাক্সেবল অ্যামাউন্ট আমার এসেছে 8,876 টাকা। দেন এরপর এখান থেকে দেখুন আমার টোটাল, আপনারা একদম স্ক্রল করে যদি নিচে চলে আসেন তাহলে দেখুন এখান থেকে এই যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল, অর্থাৎ আমাকে পেমেন্ট করতে হবে 4,367 টাকা। সো এই অ্যামাউন্টগুলি আপনারা দেখবেন। এরপর এখান থেকে দেখুন সোর্স ট্যাক্স, অর্থাৎ আমার অলরেডি কোম্পানি দিয়ে রেখেছে 5,000 টাকা, আমি চালান ইতিপূর্বে যুক্ত করে ফেলেছি। সো আপনারা কিভাবে চালান যুক্ত করবেন, আপনার কোম্পানি যে আপনার যে ট্যাক্সের এগেনিস্টে টাকা জমা দেয় এবং সেই চালান নাম্বারটি কিন্তু আপনাকে দিয়ে দিবে, সে সম্পর্কে এই যে আমার ইউটিউবে ভিডিও আছে চালান সংযুক্ত করার নতুন পদ্ধতি। এই ভিডিও দেখে আপনারা আপনাদের চালানটি কিন্তু এখান থেকে যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে যে চালান যুক্ত করে ফেলবেন, তাহলে এখানে আপনার অ্যামাউন্টটি শো করবে। একদম নিচের দিকে যখন আসবেন, অর্থাৎ আপনার পেয়েবল অ্যামাউন্ট 4,376 টাকা। এটি কিন্তু জোন ভেদে কিন্তু কম বেশি হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে হয়ে থাকেন তাহলে মিনিমাম আপনার যে অ্যামাউন্টটি আসুক আপনাকে 5,000 টাকা দিতে হবে। বাট আপনি যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটির বাইরে হয়ে থাকেন তাহলে আপনার মিনিমাম 3,000 টাকা। সো আমার কোম্পানি যেহেতু 5,000 টাকা ইতিপূর্বে দিয়ে দিয়েছে, আর আমার এখানে অ্যামাউন্ট এসেছে 4,376 টাকা, আর আমি ঢাকার বাইরে, সো আমার মিনিমামের এগেনিস্টে রিফান্ডেবল অ্যামাউন্ট অর্থাৎ 624 টাকা কিন্তু আমি রিফান্ড পাবো। সো রিফান্ড কিভাবে নেবেন সে সম্পর্কেও এই যে এখানে ভিডিও রয়েছে, যে এই যে ই রিটার্নের রিফান্ডেবল অ্যামাউন্ট কিভাবে ক্লেম করবেন। সো এই ভিডিও দেখলে আপনারা রিফান্ড নেওয়ার বিষয় সম্পর্কেও জেনে যাবে। দেন এরপর আপনাদের সকল ইনফরমেশান ঠিক থাকলে এবং আপনাদের যাতে চালানের মাধ্যমে টাকা যদি পেমেন্ট করা না হয়ে থাকে, কোম্পানি না দিয়ে থাকে, তাহলে আপনার এই যে পেয়েবল অ্যামাউন্টের ঘরে এই অ্যামাউন্টটি এখানে শো করবে। আপনারা এই অনলাইনের মাধ্যমে এখানে পে নাও বলে একটি অপশন পাবেন। অনলাইনের মাধ্যমে যে বিকাশের মাধ্যমে আয়কর রিটার্ন পেমেন্ট করার নিয়ম, এই ভিডিও দেখে আপনারা খুব সহজে চালানের মাধ্যমে টাকা জমা না দেওয়া থাকে তাহলে আপনারা সরাসরি এই পেয়েবল অ্যামাউন্টের পে নাও থেকে এই ভিডিও দেখে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। দেন সকল ইনফরমেশান যখন আপনার ঠিকঠাক থাকবে, আপনাকে যে কাজটি করতে হবে এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে ফাইনাল স্টেজে আপনার প্রত্যেকটি ইনফরমেশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ রেগুলার ই রিটার্নের যতগুলি পেজ রয়েছে প্রত্যেকটি পেজ আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং টোটাল ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই যে সাবমিট রিটার্ন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনাকে বারবার এখানে নক করা হবে যেটি আপনার ফাইনাল ইনফরমেশান কিনা। সো আপনার যদি সব কিছু একদম ফাইনাল ইনফরমেশান হয়ে থাকে জাস্ট এখান থেকে ইয়েস অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি মেসেজ পাবেন এবং আপনার নাম কনগ্রাচুলেশন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি আপনার রেফারেন্স নাম্বার দিয়ে দিবে এবং এখান থেকে এই যে এখান থেকে দেখুন অ্যাকনলেজমেন্ট যে স্লিপ এখান থেকে আপনারা ক্লিক করে আপনার এই সার্টিফিকেট বা অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখান থেকে এই যে ডাউনলোড অপশন এই অপশনের উপরে ক্লিক করে দিলে আপনি সরাসরি এখানে প্রিন্ট দিতে পারবেন। বাট
আপনারা যদি চান এখান থেকে সেভ দিয়ে নেবেন, তাহলে এই যে এই অপশনে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ এখানে সিলেক্ট করে দিবেন এবং এই যে এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিলে সরাসরি আপনার ডিভাইসে আপনার কিন্তু অ্যাকনলেজমেন্ট অর্থাৎ আয়কর রিটার্ন সার্টিফিকেটটি জাস্ট সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজে চাকুরিজীবী ভাই বোন যারা রয়েছেন ঘরে বসে একটু থিঙ্কিং করে আপনারা নিজেরাই কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আহামরি এখানে কোনো বিষয় নেই, কোনো জাদুমন্ত্র নেই, জাস্ট আপনার আয় ব্যয়ের হিসাব নিয়ে বসে আপনারা এইভাবে জমা দিয়ে দিতে পারবেন। দেন এরপর এখান থেকে যে ট্যাক্স রেকর্ড আপনার ইন্টারফেস থেকে আপনি প্রত্যেকটি রেকর্ড এখান থেকে লাইফ টাইম পর্যন্ত পাবেন। আপনার চালান পাবেন, ই রিটার্ন পাবেন, অ্যাকনলেজমেন্ট স্লিপ এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, হিস্টোরি দেখতে পাবেন। অর্থাৎ আপনার এই ইন্টারফেসে এই 2025-26 অর্থ বছরের সকল ডিটেলস আপনি পাবেন। আবার আপনারা যদি গত বছরে চান তাহলে গত বছরের 24-25 সিলেক্ট করে দিলে সেগুলি ইনফরমেশান এখান থেকে আপনারা নিতে পারবেন। এছাড়াও এই আয়কর রিটার্ন দেওয়া সম্পর্কিত কোনো বিষয় এই ভিডিওতে যদি স্কিপ হয়ে যায় তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলের এই প্লেলিস্টে টিন অ্যান্ড ই রিটার্ন টিপস এখান থেকে আপনারা এই ভিডিওগুলি দেখে নেবেন। এছাড়াও আপনারা যদি গুগলে যান, গিয়ে আমার ssitbari.com এই ওয়েবসাইটে আসার পর এই যে টিন অ্যান্ড আয়কর এই ক্যাটাগরিতে আপনারা গেলে এখানে আরও স্পেসিফিকভাবে প্রত্যেকটি ছোট ছোট আপনার প্রশ্নের অ্যান্সারগুলি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।